নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মেদিনীপুর শহরের পালবাড়ি স্থিত মিল্লত মহল্লার উদ্যোগে রবিবার সকালে আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরের উদ্বোধন করেন খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দীনেন রায়। এছাড়াও উপস্থিত হন মেদিনীপুরের 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৌমেন খান, টাউন মুসলিম কমিটির সম্পাদক আব্দুল ওয়াহিদ, মহল্লাদার আতাবুল রহমান খান প্রমুখ। পালবাড়ি মিল্লত মহল্লা দেশ কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সন্ধ্যাবেলায় দুস্থ শীতবস্ত্র প্রদান। এই রক্তদান শিবিরের উদ্বোধক মেদিনীপুরের গ্রামীণের বিধায়ক এবং মেদিনীপুর পৌরসভার প্রশাসক মাননীয় দীনেন রায় মহাশয়, টাউন মুসলিম কমিটি আব্দুল ওয়াহিদ, মেদিনীপুর টাউন কমিটির সভাপতি নাগরিকরা সবাই থেকে আজকে পালবাড়ি মিল্লাত মহল্লা দেশ কমিটির রক্তদান শিবির এবং সামাজিক যে অনুষ্ঠান। মেদিনীপুর পুরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডে সেবা মঞ্চের উদ্যোগে এলাকাবাসীদের জন্য জনধন অ্যাকাউন্টের সহায়তা শিবির করা হল রবিবার। মেদিনীপুরের হবিবপুরে 3 স্টার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত করা হয় এই শিবিরের, যেখান থেকে আগে আবেদন করা কয়েকশো মানুষের হাতে অ্যাকাউন্টের পাসবই তুলে দেওয়া হয়। পাশাপাশি যাদের অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান বিগত 10 বছরের মানুষের কাছে তুলে ধরতেই মুখ্যমন্ত্রী নতুন কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রা। রবিবার বেলা 12টার সময় মেদিনীপুর শহরের তৃণমূলের পদযাত্রায় অংশ নিয়ে দেওয়ান বাবার মাজারে পুজো দিলেন নির্মাল্য চক্রবর্তী। তারপরে বঙ্গধ্বনি পদযাত্রা করা হয় তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নির্মাল্য চক্রবর্তীর নেতৃত্বে। তৃণমূল কংগ্রেসের বিগত 10 বছরে কি কি উন্নয়নমূলক কাজ করা হয়েছে 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত রাজ্যের উন্নয়ন খতিয়ানগুলি তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গধ্বনি রিপোর্ট কার্ডটি দেওয়ান বাবার মাঠ থেকে কেরানীতলা পর্যন্ত পথ চলতি মানুষ ও প্রতিটি দোকানদারদের হাতে তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের 67টি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে, তা বিস্তারিতভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য এই রিপোর্ট কার্ডটি তুলে ধরা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সহ তৃণমূল নেতৃত্ব বিশ্বনাথ পাণ্ডব, নির্মাল্য চক্রবর্তী, সুকুমার পড়িয়া, গোপাল সাহা সহ অন্যান্য কর্মী সমর্থকরা। নির্মাল্য চক্রবর্তীর নেতৃত্বে এবং আমাদের মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় আজকে আমাদের স্কুলবাজার থেকে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা জানেন যে আমাদের এই বঙ্গধ্বনিটা কেন, আজকে এই ভোটের দোরগোড়ায় 2021 সালের নির্বাচনের প্রাক্কালে এই বঙ্গধ্বনি কেন আমরা প্রচার করতে বেরিয়েছি, তার একটাই উদ্দেশ্য, বিজেপির মিথ্যাচার। আজকে বিজেপি বিভিন্ন জায়গায় সারা গ্রাম বাংলা সহ বিভিন্ন জায়গাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে তারই প্রতিবাদে এবং সাথে সাথে আমাদের এই 10 বছরের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে 57টা প্রকল্প বাংলার মানুষকে দিয়েছে, যাতে আমরা সবাই উপকৃত হয়েছি। একেবারে সাধারণ মানুষ, কৃষক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ সবাই কিন্তু আমরা উপকৃত হয়েছি। প্রত্যক্ষ পরোক্ষ আমরা যারা বিভিন্ন জায়গায় বাংলাতে বসবাস করি, আমরা সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দ্বারা উপকৃত। রাজ্য জুড়ে তৃণমূলের নৈরাজ্য ও অপশাসনের বিরুদ্ধে রবিবার বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন NFITU এর ডাকে ও সক্রিয় বিজেপি সদস্য সুব্রত মণ্ডলের উদ্যোগে আমতা মুক্তিরচক গ্রামে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহসভানেত্রী ও প্রাক্তন IPS ভারতী ঘোষ, জোনাল কনভেনর অনুপম মল্লিক, বিজেপি রাজ্য নেতা গৌতম রায়, NFITU শ্রমিক কৃষক সংগঠনের রাজ্য সভাপতি ও বিজেপি রাজ্য কমিটির সদস্য অমিয় সরকার, NFITU হাওড়া গ্রামীণ জেলা সভাপতি ও বর্ষিয়ান বিজেপি নেতা সুরেন্দ্রনাথ শুক্লা সহ রাজ্য ও জেলার অন্যান্য নেতৃত্ববর্গ। বিজেপির দাবি, উক্ত জনসভায় প্রায় 6000 জনসমাগম হয়েছে, যা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এদিনের সভা থেকে বিজেপি নেত্রী ভারতী ঘোষ পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আর তো কয়েক মাস, তারপর মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সোনার বাংলা গঠন করবে। তৃণমূল নেতার রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যপাল পদ্মপালে নয়, তৃণমূল পঙ্গপালে পরিণত হয়েছে।
রাজ্যপাল পদ্মপাল না, তৃণমূলের নেতারা পঙ্গপালে পরিণত। আগামী বিধানসভা নির্বাচনে প্রভাব কতটা পড়ে? যেভাবে দুয়ারে সরকার তৃণমূল কংগ্রেসের কর্মসূচি চালু করেছে, বিষয়ে কতটা প্রভাব পড়ে আগামী নির্বাচনে? প্রভাবের পাও দেখতে পাচ্ছি না। দুয়ারে দুয়ারে এই চালচোরেরা যখন যাচ্ছেন, মানুষ দুয়ার বন্ধ করে দিচ্ছে এবং অনেকের দুয়ারই নেই। সত্যি কথা বলতে কি, তারা তেপল টানিয়ে দিয়েছে, তেপল টানিয়ে বলছে আমার দুয়ার নেই। কিসের দুয়ারে এসছেন ভাই? চলে যান, আগে চালগুলো দিন, তারপর কথা হবে। মেদিনীপুর শহরে মানিকপুর এলাকা শ্রী শ্রী কালীমাতারা মন্দিরে গত কয়েকদিন আগে মন্দিরে চুরি হয়। ভেতর থেকে ঠাকুরের গহনা, তার সাথে আরও কিছু সামগ্রী চুরি হয়ে যাবার পর রবিবার পুনরায় মন্দিরটিকে সংস্কার করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি প্রণব বসু সহ এলাকাবাসীরা ও প্রচুর ভক্তবৃন্দ। কালী মন্দির গত 23শে নভেম্বর রাত্রে, গভীর রাত্রে দুষ্কৃতীর দ্বারা সমস্ত মাকে গয়না পরানো ছিল, গয়না সমস্ত চুরি হয় এবং চুরি করার সময় মায়ের চুল, মায়ের ব্লাউজ ছেঁড়াছাড়ি করে। ফলে কি হচ্ছে, মাকে আবার শোধন করার জন্য আমরা আজকে 13ই ডিসেম্বর মায়ের অভিষেক হচ্ছে। অভিষেকের জন্য প্রথমে আমাদের আজকে নদীতে যে মায়ের জল নিয়ে এসে মাকে স্নান করানোর পর মাকে কাপড় পরিয়ে আবার নতুন করে অলঙ্কার সব তৈরি করে দেওয়া মাকে পরানো হয়েছে। কিছু লোক বাইরের যারা আমাদেরকে হেল্প করেছেন গয়নাগাটি দিয়ে মাকে সাজিয়ে, এরপর মায়ের পুজো চলছে। 4টের পর আমার এখানে যজ্ঞ শুরু হবে, যজ্ঞ চলবে। সন্ধ্যের পর আমাদের এখানে সন্ধে আরতি হবে। আগামীকাল মায়ের অমাবস্যার পুজো হবে, সন্ধ্যে 7টা থেকে পুজো শুরু হবে। মঙ্গলবার আমাদের মায়ের অন্ন ভোগ বিতরণের মাধ্যমে এই অভিষেকের সমাপ্তি ঘোষণা। রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের সিংদুহি এলাকায় হলদিয়া অন্য ভ্রমণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং ফেসবুক গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্ব সহযোগিতায় স্থানীয় এলাকার আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা বেশ কিছু মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং পাশাপাশি দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম থানার আইসি প্রসূন মিত্র, এসআই অরুণ লোহার, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসন্তী হেমব্রম। অন্য ভ্রমণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৌতম মিত্র, সুমন কল্যাণ বেরা, চিরঞ্জিত সাহু, সুজয় দাস, অর্ঘ দাস, অভিজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।